শাহবাগে নাস্তিক ব্লগারদের যেই আড্ডাখানা, বিরিয়ানির প্যাকেট দেয়া সেই আড্ডাখানাকে তারা দিনরাত তারা এটাকে জাগিয়ে রেখেছিল। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবনের রায় দেওয়া হলো, এই ট্রাইব্যুনালের রায়কে পরিবর্তন করার জন্য সরকার কর্তৃক পালিত আরেক সরকার এখানে বসানো হয়েছিল, সেটার নাম ছিল ইমরান এই সরকার, মনে আছে? এবং এই শাহবাগ চত্বরে তারা নাস্তিক ব্লগাররা বিভিন্ন ধরনের নবী, রাসূল, কুরআন এবং মসজিদ সম্পর্কেও তারা অশালীন কথা বলেছিল, যে বাংলাদেশের ঢাকার শহরগুলোকে এই মসজিদগুলোকে পাবলিক টয়লেট বানানো প্রয়োজন তারা বলেছিল। এদেশের তৌহিদি জনতার তাদের একটা আকুল মনের ব্যথা ছিল যে এই নাস্তিকরা যারা এত কথা বলতেছে তাদের পৃষ্ঠপোষক হলো সরকার, সুতরাং তাদের হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য এই দেশে আহমদ শফী সাহেবের নেতৃত্বে হেফাজতে ইসলামের এই সংগঠন ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেয় এবং লং মার্চ সম্পূর্ণ হলো শান্তিপূর্ণভাবে। এরপরে আবার ঢাকা অবরোধের কর্মসূচি দেওয়া হয়, যে 5ই মে ঢাকা অবরোধ, এবং আলোচনার মাধ্যমে অবরোধ শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। যথারীতি আমরা সেই সমাবেশ করতে গিয়েছি, সরকার আমাদেরকে বাধা দিয়েছে। সুতরাং আজকে আমার সংক্ষিপ্ত কথা হলো, শাপলা চত্বরে যারা মেসাকার চালিয়েছ, যারা আমাদেরকে শাপলা থেকে বিতাড়িত করতেছিল, তোমরা আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছ। শাপলা আমাদের প্রেরণা থাকবে, যখন এই নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী কোন চক্র যখন জেগে উঠবে, শাপলার প্রেরণায় আমরা প্রতিহত করব যুগ যুগে। সুতরাং আজকে যারা শাপলা সংসদ গঠন করেছে, আমি মনে করি শাপলার চেতনাকে ধারালো করার জন্য, শাপলার চেতনাকে যুগ যুগ ধরে মানুষের দলে দলে পৌঁছে দেওয়ার জন্য এই সংগঠন কাজ করবে, সেই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।